রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকে দিনটা শুরু করে দিলাম। সকালের চা দিয়ে দিয়েছি, আমিও চা নিয়ে নিয়েছি। বাইরে এক পশলা হয়ে গেল বৃষ্টি। আজকে ফুটিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ। দিয়ে দিয়েছি চন্দনাকে চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা বিস্কুট। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেল কমপ্লিট। সবারই চান হয়ে গেছে, ছেলে তো আগেই করে নিয়েছে, বর্মাশয় চান করে চলে এলো, চন্দনাও কাজ করে চলে গেছে, যদিও দেখতেই এসছে। আজকে ছাদে মেলিনি, ঘরেই মেলেছি, কারণ এই বৃষ্টি এই রোদ উঠছে আর ছেলেটারও শরীর খারাপ, তাই যেন ভিজতে যাতে ওকে না হয় সেজন্য ঘরেই মেলে দিতে বললাম। চলো, রান্নাবাড়িতে কমপ্লিট, ওদিকে কাজও কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করি। সবারই যখন চান হয়ে গেছে খাওয়া দাওয়া করি, তারপর আসি। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরের খাবার মেনুতে আছে কাঁকরোল ভাজা, আমার নিজের জন্য একটু গোল গোল আলু ভেজেছি, ছোলা সেদ্ধ করেছিলাম সেটা একটু আলু দিয়ে চোখা মতন করে রেখে দিয়েছি, আর রাজমার তরকারি গরম গরম ভাত। ছেলেকে ভাত থেকে ভালো করে চোখকে মেখে দিলাম। চলো খাওয়া দাওয়া করুক, খেতে খেতে দেরি আমাদের 3টে বেজে যাচ্ছে। বরমাশাইকে বিকালের চা দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি চা। দুজনে এখন বেরোচ্ছি একটু। দেখো বেটু এসে দরজা লাগাচ্ছে। কালকে পূর্ণিমার পুজো আছে, বেরিয়ে গেছি দুজনে, একটু বাজার করে চলে আসি, যতখানি বাজার করা যায়। বাবনের দোকানে চলে এসেছি পূর্ণিমার পুজোর জিনিস নিতে, গামছা পৈতে এসব নিচ্ছি। হ্যাঁ, নতুন বিল্ডিংয়ে ওখানেও বলছি আমার এত ইয়ে হচ্ছে না, হয়তো ভেঙে দিই ওই পলিথিনটাতে পরে। ঘরের দিকে রিটার্ন হয়েছি, আবার যা হয়ে গেছে জিনিস। মুদির দোকান থেকে একটু জিনিস নিয়ে নিচ্ছি, বরমশাই গেছে আনতে।
ঘরে ঢুকে বর্মশাই এবার রোল কল দিতে চলে গেল। আমি এবার জিনিসগুলো হাত পা ধুয়ে তুলব। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছে ছেলে, পুজো দেওয়া হয়ে গেছে। ছেলে বলেই দিয়েছিল রাতে খাবে না, রাজমাটা খেয়ে নিয়েছিল, রাজমার তরকারি। তাই বরমশাইকে গরম গরম রুটি আর কুমড়ো আলু ভাজা দিয়েছি, আমিও নিয়েছি। বরমশাই মোবাইল ঘাঁটছে, আমার রাতে সব কাজ কমপ্লিট, টেবিল মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, গ্যাসও মুছে নিয়েছি, সবই কাজ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। রাতে আর ছেলে খায়নি, রাজমার তরকারি ছিল, ওটাই ও খেয়ে নিয়েছিল। তোকেও আমি বারণ করিনি, খেতে বলেছিলাম। আর একটু কুমড়ো নষ্ট হচ্ছিলো, সেই কুমড়োটা ভেজে আমি আর বরমশাই রুটি খেয়ে নিয়েছি, কারণ কালকে আবার পূর্ণিমার পুজো আছে, উপোস থাকবো। তো একটা রুটি খেয়ে নিয়েছি, নয়তো মুড়ি খেয়ে নিতাম। আর ছেলে রাতে খাবে না, ওকে তো এমনিতেই কুমড়ো বেগুন এগুলো দেওয়া হয় না খেতে, বারণ আছে ওকে খেতে, তো ওগুলোকে দেওয়াও হয় না খেতে। তো আমার রাতের সব কাজও কমপ্লিট, যা যা রাতের কাজ থাকে, গ্যাস মোছা থেকে টেবিল মোছা থেকে সব কিছুই কমপ্লিট। পুজোর বাজারও করে চলে এসেছি, কিন্তু ফলের একটু বাজার করতে পারলে ভালো হতো, থাক পরে দেখা যাবে। আর যেটুকুন বাকি থাকলো কালকে ছেলে কী করে আসবে, কারণ বরমশাইয়ের আবার ডিউটি করেছে। ভেবেছিলাম সকালে একটু ফলের বাজারের দিকে যাব, সেটা আর হবে না, কারণ বরমশাই সকাল সকালই ডিউটি দৌড়াবে। তো ছেলেই আমার ফুল যেগুলো দরকার মিষ্টি সেগুলো নিয়ে এসে দিবে সকালবেলায়। কিছু করার নেই, সব কিছুটাই করতে হবে। আর পুজোটাও দেরি করে হয়, 1:30 এরকম নাগাদ খোকনদা আসবে পুজো দিতে, ওই জন্য অত মাথাতে টেনশন নেই। চলো, সব কাজই যখন হয়ে গেছে, এবার ভিডিওটা ছাড়তে আমার ডেলি দেরি হচ্ছে, টাইমেরটা টাইমে দিতে পারছি না। আজকেও পূর্ণিমার আগের দিনের ভিডিও, এখনও পূর্ণিমার ভিডিও ছাড়তে পারিনি। দেখি এক এক করে ছাড়ার চেষ্টা করছি। আর জানি না কেন শরীরটার এনার্জি যেটাকে বলা হয়, সেই এনার্জিটাই পাচ্ছি না। সবসময় একটা যেন বিরক্ত ভাব আর কি, বসে থাকি, বসে আছি তো বসেই আছি, এই করে যাচ্ছি। চলো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, শুভরাত্রি, রাধে কৃষ্ণ।